কিমা করব। চিকেন কিমা করার জন্য মুরগির বুকের মাংসটা নিয়েছি। যেহেতু চিকেন কিমা করব, চিকেন কিমার জন্য মুরগির বুকের মাংসটাই নেওয়া ভালো, তাহলে বেশি পরিমাণে মাংস পাওয়া যায়। আমি 2টা মুরগির বুকের অংশ নিয়ে নিলাম, 4 পিস। এখানে 2 কাপ পানি নিয়েছি। পানির ভিতরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিব রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ পরিমাণে। সঙ্গে দিব লবণ। লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। একটু ঝাল হওয়ার জন্য দিব গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিলিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। এই পানিটা শুকাতে শুকাতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। চিকেন কিমা করার জন্য চিকেনটা সিদ্ধ হয়ে গেল, অল্প পানি আছে। এবার নামিয়ে নিব। নামাবার পরে এটাকে ছাড়িয়ে ঝুড়া করতে হবে। তার আগে আমি যদি একটু কেটে নেই তাহলে ছাড়াতে সুবিধা হবে। এভাবে করে কেটে নেব। এরকম ভাগ করে কেটে নিয়ে যদি মাংসটা ছাড়িয়ে কিমা করি তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে। এবার নামিয়ে নিয়ে পুরো মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। নামার পরে কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা হাতে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে কিমা। এই কিমাটা দিয়ে আমরা তৈরি করতে পারবো চিকেন স্যান্ডউইচ বা যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করতে পারবো। আমি এরকম করে রেখে দিতে পারি, সহজে নুডলস রান্নার সময় ব্যবহার করতে পারি, বা যে কোনো নাস্তার ক্ষেত্রেও কিন্তু খুব দ্রুত চিকেন কিমা দিয়ে কাজ করা সম্ভব। সিদ্ধ করা চিকেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এইভাবে চিকেনটাকে ছাড়িয়ে নিব। খুব ঝুড়ি ঝুড়ি করে নেওয়ার জন্য আস্তে আস্তে করে করব, তাহলে কিন্তু একবারে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। আমি আসলে কিভাবে করতে চাই, আমি জুলিয়ান কাটের মতো লম্বা করে করতে চাই, বা কিউব করতে চাই, বা একবারে ঝুড়ি ঝুড়ি করতে চাই, সেটা নির্ভর করবে আমার কিসের সঙ্গে ব্যবহার করব সেটার উপরে। দর্শক, সেই অনুযায়ী করে নিব। এরকম করে ঝুড়ি ঝুড়ি পুরো চিকেনটাকে আমি করে নিব। আমার জুলিয়ান কাট লাগবে তাই। কারো যদি স্কোয়ার কাট লাগে সে বড় বড় করে জুলিয়ানের মতো করে নিয়ে আবার সেটাকে স্কোয়ার কাট করেও নিয়ে নিতে পারেন। এভাবে করে পুরো চিকেনটাকে ছাড়িয়ে নিব। তৈরি করা হয়ে গেল মুরগির কিমা। এই কিমাটা দিয়ে আমরা স্যান্ডউইচ থেকে শুরু করে যে কোনো আইটেম করতে পারি, কারণ এই মাংসটা কিন্তু আর রান্না করতে হবে না, একবারেই রান্না হয়ে গেছে রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে।